আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ আমাদের এখানে সেদিন 8 তারিখ, আমাদের এখানে যেদিন 8 তারিখ সৌদি আরবে সেদিন 9 তারিখ, আমাদের এখানে যেদিন 9 তারিখ সৌদি আরবে সেদিন 10 তারিখ। 10 তারিখ কিসের দিন জানেন তো? ঈদের দিন, বলেন না। 10 তারিখ কিসের দিন? রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। সারা বছরে রোজা রাখা হারাম কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? জানেন, এগুলো তো অনেকে জানেন না। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেদিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খুশির ঠেলায়, এশকের ঠেলায় কিছু ময়মুরব্বী আছে। আমি আমার নানিকে একবার ছোটবেলায়, মানে যখন মাদ্রাসায় পড়ি, আমি বললাম, নানি জিলহজের রোজা কয়টা রাখবা? কয় 10টা। আমাকে 10টা তো মিলবে না, 10 জিলহজ ঈদের দিন, সেদিন কি করবা? কয় পরের দিন রাখবো, 10টা তো মিলাইতেই হবে। আমি কই এটি রোজা রাখা হারাম। এটা অনেক ময়মুরব্বীও জানে না, বুঝছেন। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কুরবানি ঈদের পরের কয় দিন? 3 দিন। এই 5 দিন রোজা রাখলে কি হবে? হারাম, গুনাহ হবে। সুতরাং এই 5 দিন রোজা রাখা যাবে না। এখন আপনি 9 তারিখ রোজা রাখবেন নাকি 8 তারিখ রোজা রাখবেন, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড রকমের মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে। কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা 10 তারিখ, মানে যেদিন এখানে 9 তারিখ, সেদিন আপনার কি করতে হবে? ঈদের নামাজ পড়তে হবে, 10 তারিখ ধরতে হবে। আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে 8 তারিখ, সৌদি আরবের পরের দিন কি হয়? আপনার চাঁদ দেখা যায় এখানে। সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না, করবেন কোন হিসাব? বাংলাদেশের হিসাব। সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি 9 তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে 10 তারিখ হারাম রোজা রাখা। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি 2টা রোজা রাখতে পারেন, অর্থাৎ বাংলাদেশের 8 এবং 9, তাহলে আর কোনো ঝামেলা থাকে না, 2টাই আমল হয়ে গেল ইনশাআল্লাহ, বলেন। এরপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলাটা এটা আপনার উপর আবশ্যক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। অনেক সময় ইমাম সাহেব ভুলে যাইতে পারে, ইমাম সাহেব মানুষ, রোবট না, ভুলে যাইতে পারে, হয়তো বা বলতে মনে নাই, তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনারা করবেন ইনশাআল্লাহ, বলেন। যারা পারেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন ইনশাআল্লাহ, বলেন। এই 10 দিন আপনারা বেশি বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের দিবসে সবচেয়ে বেশি বান্দাদেরকে ক্ষমা করেন, মাফ করেন। সুবহানাল্লাহ, বলেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলুন আল্লাহু আকবার। এই ইস্তেগফারটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। যদি অনেক বড়, আপনারা পারলে মুখস্থ করে নেবেন, তাহলে এই দোয়া করবেন। এভাবে যখন ইস্তেগফার করবেন, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি ক্ষমাশীল, আপনি আমারে ক্ষমা করেন। আল্লাহ আপনি ক্ষমা না করলে তো আমরা ক্ষমা পাবো না, আপনি ক্ষমা না করলে আমরা কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যখন আপনি আপনার আল্লাহর কাছে, আপনি আমার আল্লাহর কাছে, আপনি আমার রবের কাছে, আপনার রবের কাছে যখন দোয়া করবেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, ও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যা কিছু কল্যাণ আছে সব কল্যাণ আপনি আমার জন্য নির্ধারণ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আরাফার দিবসে বেশি বেশি ক্ষমা চাইবেন। আরে হজ্জে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, কিছু মানুষ শরীরটা মেজ মেজ করে, ভাল লাগে না, চুপ করে বসে থাকে আরাফাতের ময়দানে। আর কিছু মানুষ যারা এমন কান্না করে, যাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই দিন ক্ষমা পাওয়ার দিন, ক্ষমা চাওয়ার দিন। আপনারা ক্ষমা চাইবেন। কিন্তু আমাদের দেশে সমস্যাটা একটা আছে, কি জানেন? আরব বিশ্বে তো আসলে এভাবে হাট বসে না, আমাদের যেভাবে ওপেন বসে, এবং কোরবানি নিয়ে আমরা যেভাবে টানাটানি করি, অন্য অন্য দেশে আসলে এতটা টানাটানি হয় না। আমরা এই আরাফাতের রোজার দিনগুলোতে গরু নিয়ে সবাই ব্যস্ত থাকি, ছাগল নিয়ে, হাট নিয়ে, মশলা নিয়ে, তরি তরকারি নিয়ে, কেনাকাটা নিয়ে, ঠিক কিনা বলেন? কারণ ঈদের আগের দিন
বউ আছে কাঁথা নিয়ে ব্যস্ত। কাঁথা বুঝেন নাই? আরে কাঁথা খাঁচাকাছি, জামা কাপড় কাঁচা, বিছানার চাদর কাঁচা, এগুলো নিয়ে বউ ব্যস্ত, আর জামা এদিকে মশলা আর গরু নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু এটা কি ব্যস্ততার দিন? আরাফার দিন হচ্ছে ক্ষমা চাওয়ার দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জিলহাজ মাসে এই কাজগুলো আমরা বেশি বেশি করব। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, গীবত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন, বুঝেন নাই কথা, গীবত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন, অন্তত এই 10টা দিন মুখটারে একটু তালা মেরে রাখেন, ইনশাল্লাহ কইবেন না? কারণ হচ্ছে অন্য সময় তো হারাম আছেই, কিন্তু এই 10 দিন, যে 10 দিন সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ, এই 10টা দিন যেন মুখ থেকে এরকম কিছু না বাইর হয়, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ।